আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, রাজনৈতিক পরিস্থিতি বর্তমান আলোচনা করতে গেলে যেটা প্রথম মনে হয় যে মৌমাছির বাসায় ঢিল ছুটলেন সর্বদল মিলিত হয়ে, আর মধু আহরণ করতেছেন, মধু খাচ্ছেন একটি দল। সেই দলের বুদ্ধিমত্তার কাছে মাথা মোটা আরেকটি দলের রাজনৈতিক নেতা কর্মীরা ধরাশায়ী। খোলাসা করে বলতে গেলে বলতে হয় যে আওয়ামী লীগকে তাড়ানোর পিছনে সব সর্বদলীয় তথা বৈষম্য বিরোধী সংগঠনের লোকেরা মিলে আওয়ামী লীগকে তাড়ালো ক্ষমতা থেকে। আর এই তাড়ানোর পিছনে দূরতে ছিল সর্বদলের জনগণ, মধু খাচ্ছেন জামাতে ইসলাম। আর মাথামোটা নেতাদের বা কর্মী সমর্থকদের মাথায় ঢুকতেছে না যে ওরা কি করতেছে। বিএনপি যেমন 32 নম্বর ভাঙলো, সর্বদলীয় লোক গিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেফেলেরা গিয়ে নাম পড়লো বিএনপির। চাঁদাবাজিতে যদি ঢাকা টাউনের 1 কিলোমিটার ফুটপাত থাকে, 50% যদি বিএনপির চাঁদাবাজেরা চাঁদাবাজি করে, আর 50% অন্যান্য দলের লোকেরা সেগুলা নীরবে নিয়ে যাচ্ছেন, কিন্তু নাম আসছে বিএনপির। এই মাথামোটা নেতাকর্মীরা এটাই বুঝতে পারছেন না, সারা বাংলাদেশে বালুমল যদি 50% বিএনপির চাঁদাবাজদের দখলদারদের দখলে থাকে, আর 50% অন্যান্য দলের লোকেরা দখলে নিয়ে তারা নীরবে অর্থ গ্রহণ করতেছেন, নাম আসছে চাঁদাবাজ বিএনপির। এই মাথামোটা বিএনপি এরা বুঝতে পারছে না আসলে এরা কি করতেছে। এরা এখনো কোথাও আওয়ামী লীগের মিছিল দেখলে সেখানে তাড়া করতেছে, পত্রিকা আসছে বিএনপি তাড়াতে আওয়ামী লীগের মিছিল পণ্ড হয়ে গেছে, ভালো কথা। কিন্তু পরক্ষণে বলতেছে বিএনপি এইভাবে এখন যে সন্ত্রাস দেখাচ্ছে, সন্ত্রাসের মহড়া দিচ্ছে, নির্বাচিত হয়ে আসলে তো আওয়ামী লীগ থেকে কয়েক গুণ বেশি সন্ত্রাসী করবে। পক্ষান্তরে জামায়াত নীরবে নির্বিঘ্নে সালাম আলিক করতে 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 মানুষের মন জয় করে নিচ্ছে। এই মাথামোটা বিএনপিকে নিয়ে অনেক যন্ত্রণা। এই মাথামোটা বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে কিভাবে এই মাথামোটা বিএনপির নেতা কর্মীদেরকে বোঝানো যায় জানি না, যার পরিপ্রেক্ষিতে এই মাথামোটা বিএনপিরা সামনের কাতারে গিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে গিয়ে নিজেদের কেরিয়ার ধ্বংস করে ফেলতেছে, নিজেদের দলের বদনাম জাগাচ্ছে। আওয়ামী লীগের পিছনে ছুটতে যাইয়া নিজেদের দলের বদনাম মানে মানুষের সর্বস্তরে, মানুষের দিলের ভিতর পৌঁছাই দিচ্ছে। কিরে ভাই, তোমরা যেই লাঞ্ছিত হয়েছ গত 16 বছর মানলাম, কিন্তু তোমাদের কর্মকাণ্ডের যে অবস্থা দেখা যাচ্ছে যে তোমরা ফেব্রুয়ারির পর থেকে তো আবারও লাঞ্ছিত হবা, এইটাই তোমাদের মাথায় ঢুকতেছে না। তোমরা তো ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পরে অনায়াসে তোমরা ফেল যাবা। তোমরা যখন ফেল যাবা, যখন জামাতে ইসলাম ক্ষমতা আসবে, ছাত্র শিবির, তখন তোমাদের এই মস্তানি এই মস্তানি কি তোমাদের থাকবো? তোমরা যে এখন শুধু আওয়ামী লীগকে তাড়াতে গিয়ে যে নিজেদের দুর্নাম নিয়ে আসছো, আর জামায়াত যে নির্বিঘ্নে সালাম দেওয়ার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়ে যাচ্ছে, সেটা কি তোমরা বুঝতে পারছো? তোমাদের কর্মকাণ্ডে তো দেখা যাচ্ছে না, বুঝতে পারছো বলে মনে হচ্ছে না। যদি বুঝতে না পারো, বুঝার চেষ্টা করো, না হলে গত 16 বছর যেই ঘুমাতে পারো নাই বাড়িতে, সেটা আগামীতেও ফেব্রুয়ারির পরে আবার একই ঘটনা ঘটবে।
আবার একই ঘটনা ঘটবে। অতএব তোমাদের কর্মকাণ্ডের জন্য সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হারাচ্ছ। একসময় আওয়ামী লীগের আমলেও বিএনপি ছাত্রদল ছিল সুনামধন্য একটি সংগঠন, যে দলের মানুষকে নেতা ছাত্রদেরকে চোখ বন্ধ করে মানুষ বিশ্বাস, অন্য ছাত্ররা বিশ্বাস করত। এখন সেই বিশ্বাসের জায়গা হারিয়ে ফেলছ গুটি কয়েকজন সাদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারের কারণে, মোস্তানির কারণে। আওয়ামী লীগকে তাড়া করতে গিয়ে যে মোস্তানিটা দেখাচ্ছ, অন্যরা মধু খেয়ে নিচ্ছে। তোমাদের একার দায় নাই, আর দায় নয় আওয়ামী লীগকে তাড়ানোর। তোমরা হয়তো যুক্তি দেখাতে পারো 16 বছর আমরাই নির্যাতিত হয়েছি, তোমরা নির্যাতিত হয়েছো জামাতে ইসলামের নেতার করে ফাঁসি দিছে, প্রকাশ্য ফাঁসি দিছে। হেরা মাফ করে দিয়ে হেরা মানুষের অন্তরে ঢুকে গেছে। হেরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে আসে, সরকার গঠন করে, তখন তোমাদের কি হবে, কি হাল হবে ভাই? তোমরা কি একটু বুঝতে পারছো? মাথা মোটা বিএনপির নেতাকর্মীরা, তোমরা তো আমার এই ভিডিও শেয়ারও দিবে না, লাইকও করবে না, কমেন্টও করবে না, শুনবো না। কেননা তোমরা তো বিএনপির প্রত্যেকটা লোকে জন নেতা, সবাই এক এক থেকে আরেকজন আরো বড় নেতা। যেভাবে জামাতে ইসলামের এই একটা ভিডিও কেউ দিলে সেটা হাজার হাজার শেয়ার হয়ে যাক, হাজার হাজার মানুষের মাঝে পৌঁছায় দেয়। আর বিএনপির একটা ভিডিও দেওয়া হলে 5 জনও দেখে না। কেননা সবাই নেতা, তো সবাই বড় নেতা, অত কি কথা শুনবো, কি দিব, এত কি? তোমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে ফেব্রুয়ারির পরে, জানি না তোমরা কি দেশে থাকতে পারবা কিনা তোমাদের চরিত্র নিয়ে, জানি না। তোমরা আওয়ামী লীগের আমলে যা নির্যাতিত হচ্ছে তার দ্বিগুণ যদি নির্যাতিত না হও পরবর্তী নির্বাচিত সরকারের আমলে, তাহলে যদি আমার কথা ভুল হয় তাহলে আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করি, সরি। কিন্তু আমার মনে হয় তোমরা যেই অবস্থায় যাচ্ছ সেই অবস্থায় তোমাদের অনিবার্য যে পরিণতি আরো খারাপ আসতেছে। যদি তোমরা এখনো নিজেদেরকে শুধরিয়ে আওয়ামী লীগের পিছনে না দৌড়ে, আওয়ামী লীগকে দূরাতে গিয়ে নিজেদের বদনাম না করে মানুষের মাঝে চলে যাও, মানুষকে বুঝাও, আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো চলতে দাও, তাহলে যদি তোমরা নিজেদের কেরিয়ার পুনরুদ্ধার করতে পারো। না হলে জামাতে ইসলাম আওয়ামী লীগের ভোট সবগুলা নিয়ে নেবে। তোমরাই পরবর্তীতে জামাত আর আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য তোমাদের অবস্থা বুড়িগঙ্গা বা বঙ্গোপসাগরে হবে। ভিডিওটা দীর্ঘায়িত করব না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।